প্রিয়জনের সঙ্গে ঈদ করতে গ্রামে ছুটছেন রাজধানী বাসিন্দারা। সকাল থেকেই নগরের বাসস্ট্যান্ড ও লঞ্চ টার্মিনালে ঘরমুখী মানুষের ভিড় ছিল উপচে পড়া। বাস কাউন্টারগুলোতে টিকিটে বাড়তি দাম রাখার অভিযোগ থাকলেও ট্রেন যাত্রা ছিল স্বস্তির। নূর হোসেনের রিপোর্ট। সদরঘাট লঞ্চ টার্মিনালের এমন চিত্র বলে দিচ্ছে প্রিয়জনের সঙ্গে ঈদ করতে কতটা ব্যাকুল রাজধানীবাসী। পা ফেলার জায়গা ছিল না টার্মিনালে, ভেতরেও নেই বসার জায়গা। তবুও যে যেভাবে পারছেন ছুটছেন আপন আলোয়ের দিকে। ছাদে আসা পুরো ছাদ দেখি ভরা, কিন্তু লঞ্চ তো এখনো ছাড়েনি। রিস্কি, সেটা রিস্ক জানি, তারপরে তো বাড়ি তো যেতে হবে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য। এত লোকের ভিতরে এটা মানে ভালো লাগতেছে না, তারপর ফ্যামিলি গ্রামে যাইতে হবে। বাড়িতে যাওয়ার অনুভূতি তো অন্যরকম, আলাদা। এটা তো আর বইলা বোঝানো যাবে না। মা বাবার সাথে ঈদ কাটামো, গ্রামে সবার সাথে দেখা হইব, মনটা মানে অনেকে আনন্দ। বরিশালের মানুষ লঞ্চে যাওয়ার যে একটা ফিল, এটা নেওয়ার জন্য মূলত ভোগান্তি ফেস করেও আমরা লঞ্চে যাই। যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল সায়দাবাদ সহ নগরীর বাস স্ট্যান্ডগুলোতে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ছিল ঘরমুখী মানুষের, যার সদুত্তর মেলেনি কাউন্টারে। টিকিট পাইনি তো বগুড়া যাব, ভাড়াও বেশি। ভাড়া একটু বেশি, এখন ঈদের সময় কিছু করার না। গাড়ি নাই, আমরা 2 ঘন্টা ধরে দাঁড়ায় রয়েছি। বলতেছে আসতেছে জ্যামে আছে। আগে ভাড়া নিতে 400 টাকা করে, এখন নিতেছে 600 টাকা করে। 200 টাকা ভাড়া নিতেছে বেশি, তাও গাড়ি নেই। পুরো বছরই কম বেশি। মালিক সমিতির রেট বেশি, মালিক সমিতির রেট বেশি, সরকারের রেট বেশি না। শুধু ঈদ কোরবানিতে হয়তো একদম খালি আসে, এই কারণে বাড়াই বেশি। তবে ট্রেনের যাত্রা ছিল ঝামেলামুক্ত। শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তির কথা জানিয়েছেন যাত্রীরা। কোনো হয়রানি হয় নাই, ভালোভাবেই কাটতে পারছি। কোনো ভোগান্তি নাই, আরামদায়কভাবে যাইতেছি। ট্রেনের টিকিট আমরা 1 সপ্তাহ আগে করছি, তো কোনো সমস্যা হয় নাই। আমরা ঈদ উল ফিতরে যেভাবে আয়োজন করছিলাম, যাতে নিরাপদে যাত্রীরা বাড়িতে পৌঁছাতে পারে, ঈদ উদযাপন করে এবং ফিরতে পারে, এবারও আমরা সেই ব্যবস্থা করছি। ঈদ শেষে মানুষ যাতে নিরাপদে রাজধানীতে ফিরতে পারে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন রেলমন্ত্রী। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।